আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর ১৪তম পর্ব নিয়ে এবং সাথে থাকছে ১৫তম পর্বে কি হতে পারে তার সম্পূর্ণ প্রেডিকশন। ১৪তম পর্বের শুরুতেই আমরা দেখি অনিক এবং মেঘলার মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। অনিক সবসময় মেঘলাকে একজন সাধারণ বস্তির মেয়ে ভেবে অপমান করে এসেছে, কিন্তু এবার পুরো দৃশ্যপট বদলে যায়। মেঘলা নিজের আসল পরিচয় প্রকাশ করে জানায় যে সে শালিমার বিল্ডার্সের এমডি। অনিক তার কোম্পানির টেন্ডার কেন বাতিল হয়েছে জানতে চাইলে মেঘলা স্পষ্ট করে দেয় তার খারাপ ব্যবহারই তার পতনের কারণ। এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। ম্যানেজারের মাধ্যমে জানা যায় মেঘলা আসলে কোনো সাধারণ মেয়ে নয়। ছোটবেলায় তাকে শপিং মল থেকে অপহরণ করা হয়েছিল এবং পরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেখান থেকেই তার বর্তমান বাবা মা তাকে লালন পালন করে। যখন মেঘলা জানতে পারে সে হাজার কোটি টাকার মালিকের মেয়ে, তখন তার আবেগ আর গর্ব সত্যিই দেখার মতো ছিল। অন্যদিকে অনিককে শিক্ষা দিতে মেঘলা একটি বড় সিদ্ধান্ত নেয়। সে ১০০ কোটি টাকার প্রজেক্ট দিয়ে দেয় অনিকের শত্রু রাতুলকে। তবে এখানে ছিল একটি শর্ত, অনিক এবং তার পরিবারকে মেঘলার জুতো দিয়ে নিজেদের গালে চড় মারতে হবে। এই দৃশ্যটাই ছিল পুরো পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত। মেঘলার প্রতিশোধ নেওয়ার এই স্টাইল সত্যিই সবাইকে চমকে দিয়েছে। অভিনয়ের দিক থেকে অনিক চরিত্রে মিরাজ খান অসাধারণ ছিলেন। অহংকার থেকে অসহায় হয়ে যাওয়ার পরিবর্তনটা তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে মেঘলা চরিত্রে অনন্যা ইসলাম আবারও প্রমাণ করেছেন কেন তিনি এত জনপ্রিয়। বস্তির মেয়ে থেকে পাওয়ারফুল বিজনেসওয়াম্যান এই ট্রান্সফরমেশন তিনি নিখুঁতভাবে দেখিয়েছেন। এছাড়া রাতুল এবং অনিকের দ্বিতীয় স্ত্রীর ষড়যন্ত্র গল্পে নতুন উত্তেজনা তৈরি করেছে। এবার আসি ১৫তম পর্বে কি হতে পারে। প্রথমত, অনিকের দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ সে ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়েছিল, কিন্তু প্রজেক্ট না পাওয়ায় সে বিপদে পড়বে। দ্বিতীয়ত, অনিক এবং মেঘলার সম্পর্ক ভেঙে যেতে পারে। অনিক ডিভোর্স দিতে চাইছে, কিন্তু মেঘলা এখন অনেক শক্তিশালী। সে কি ডিভোর্স দেবে নাকি অনিককে আরও বড় শাস্তি দেবে, এটাই দেখার বিষয়। তৃতীয়ত, মেঘলার আসল বাবা মায়ের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এটা হতে পারে সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। চতুর্থত, রাতুলের বিশ্বাসঘাতকতা। সে এখন মেঘলার পাশে থাকলেও ভবিষ্যতে বড় কোনো ষড়যন্ত্র করতে পারে। সবশেষে, সাধারণত এই নাটকের নতুন পর্ব সপ্তাহে ২ বার আসে, তাই আশা করা যাচ্ছে আগামী শনিবারের মধ্যেই ১৫তম পর্ব রিলিজ হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি ঠিক করেছে অনিককে এভাবে অপমান করে, আর রাতুলের উপর বিশ্বাস করা কি তার জন্য ঠিক হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।